ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের অভিযোগ, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল ও বিজয় ৭১ হলে ছাত্রলীগের কর্মীরা কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আর ছাত্রলীগের অভিযোগ, আন্দোলনকারীরা তাদের উপর প্রথমে হামলা চালায়। এর আগে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কোটা আন্দোলনকারীদের নিয়ে সরকারের বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা ১২টায় রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় এ কর্মসূচি। দলে দলে মিছিল নিয়ে এতে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আমাদেরকে হল থেকে বের হতে দিচ্ছে না, ছাত্রলীগ নেতাকর্মী আমাদের আটকে রাখছে বারবার। ইডেনের মেইন গেটও তালা দিয়ে রাখা হয়েছিল, হলগুলো গেটও বন্ধ করে রাখা হয়েছিল, পরে একসাথে সব বের হওয়া হয়েছে। রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হন কোটা আন্দোলনকারীরা। কোটা সংস্কারের উদ্দেশ্যে যে দাবি করেছি সরকারের কাছে, আমাদের সে দাবি এখন পর্যন্ত বিন্দুমাত্র সেখানে কর্ণপাত করা হয়নি। বরঞ্চ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী উনি আরও আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে উনি সম্বোধন করেছেন। ১৯ কোটির সাধারণ জনগণ ছিল, আমরা সবাইকে রাজাকারের বাচ্চা। প্রধানমন্ত্রী এবার গড়পড়তা সবাইকে যে সম্বোধন করলো, এটা নিরাপদে আমার প্রত্যাহার করা উচিত। এনজের ভুট্টো, জিন্না, ওনারা যে ভাষায় কথা বলতেন, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক একই ভাষায় কথা বলেছেন, এবং এই কারণে আমরা ছাত্র সমাজ খুবই আশাহত হয়েছি এবং কষ্ট পেয়েছি। আমরা আশা করি উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে নেবেন। তিনি যদি তার কথা উঠিয়ে নেন এবং আমাদের দাবিটা একটু দেখেন, তাহলেই তো আমরা চলে যাই। আমরা তো স্টুডেন্ট, আমাদের তো রিডিং রুমে থাকার কথা, লাইব্রেরিতে থাকার কথা। সমাবেশ শেষে মিছিল নিয়ে কোটা আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় রণক্ষেত্রে। এতে আহত হয় শতাধিক কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, কোটা আন্দোলনকারীরাই তাদের উপর হামলা করেছে। হল গেটে প্রত্যেকটা বাইক ভাঙছে, সবকিছু ভাঙছে। আন্দোলন করবে, স্বাভাবিক আন্দোলন করুক, এই মার মুখে এটা কিভাবে আন্দোলন হতে পারে। পরে কোটা আন্দোলনকারীদের প্রতিহত করে পুরো ক্যাম্পাসের দখল নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।